আপনি যখন সৌদি আরবে আসবেন আপনাকে অবশ্যই কোনো একটা সিম কার্ড পারচেজ করতে হবে। কারণ আপনি যোগাযোগ করবেন আপনার ফ্যামিলির সাথে বা দেশের মানুষের সাথে। তো এই ক্ষেত্রে কিছু প্রবলেম আমরা ফেস করে থাকি, আমরা যারা বাংলাদেশ থেকে আসি, বিভিন্ন দেশ থেকে আসি, মোটামুটি প্রবলেম গুলো সেমই থাকে। তো প্রবলেম গুলো হলো যে কোন সিমটা আমি পারচেজ করবো, কোনটা আমার জন্য বেটার হবে, কিংবা এক একজনের ডিমান্ড এক এক রকম থাকে। যেমন একটু যারা বয়স্ক মানুষ, তারা চান যে অলওয়েজ একটু ফোন কলে কথা বলবে সাধারণভাবে। আবার যারা ইয়াং পার্সন আমাদের মতো থাকেন, তারা চায় যে একটু ডেটা বেশি ইউজ করতে পারবো। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমি কিছু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তবে তার আগে আমি বলি আমি কি করেছি। যেহেতু এটা আমার দ্বিতীয়বার সৌদি আরবে আসা, তো প্রথমবার কি করেছিলাম সেটা আগে বলবো, দেন এবারে প্ল্যানিং গুলো বলবো যে কি করা হয়েছে। এন্ড পরবর্তীতে আমি আহ, বিভিন্ন প্যাকেজ গুলো শেয়ার করবো, সৌদি আরবে কোন কোন সিম কার্ড আপনি পারচেজ করতে পারেন এবং সেই পারচেজ করার জন্য কি কি প্যাকেজ আছে সবগুলো বিষয় শেয়ার করবো। আমি আসলে বসার চেষ্টা করব, বসে বসে ওকে। তো বসার আগে বলতে থাকি, আমি প্রথমে যেটা করেছিলাম লাস্ট ইয়ার সেটা হলো যে আমি দুটো সিম কার্ড পারচেজ করেছিলাম। একটা ভিসার আন্ডারে আপনি দুটো সিম কার্ড যে কোনো কোম্পানি পারচেজ করতে পারবেন। যে কোনো কোম্পানি বলতে যে কোনো কোম্পানি, এখানে আসলে কোনো এমন নেই যে আপনি এটা করবে পারবেন কি পারবেন না। তো বেসিক্যালি প্রশ্ন আসবে যে সৌদিতে আসলে কয়টা সিম কোম্পানি আছে। সৌদি আরবে মূলত আহ তিনটা সিম কোম্পানি আছে। একটা হচ্ছে জায়ান, নাম্বার টু হচ্ছে এসটিসি, আর নাম্বার থ্রি হচ্ছে মোবাইলি। বসার জায়গা পেয়ে গেছি। আমি প্রথমবার যেটা করেছিলাম, আমার ভিসার আন্ডারে আমি দুটো সিম কার্ডই নিয়েছিলাম এবং দুটো হচ্ছে জায়ানের। আমার ওই সময় লাস্ট ইয়ারে একদম নিউ সিম কার্ড পারচেজ করতে খরচ পড়েছিল প্রায় 82 রিয়াল এক একটা সিম কার্ড। তো দুটো মিলে প্রায় 162-64 রিয়াল খরচ হয়েছিল, যেটা বাংলাদেশি টাকা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট। প্রথমবার আসছিলাম, কোনো রকমের এক্সপিরিয়েন্স ছিল না। তো আমি মনে করলাম যে জায়ানটাই পারচেজ করি, বিকজ জায়ানের ওই সময় আমার কাছে মনে হচ্ছিল ওই সময় যে এটা মনে হয় আমার জন্য বেস্ট অপশন হবে। সো ফার্স্ট টাইম আমি ওটাই পারচেজ করেছিলাম। দো জায়ান কোনো খারাপ সিম কোম্পানি না বা সিম অপারেটর না, বাট তারপর আমার কাছে মনে হয় জায়ান থেকে আমার দৃষ্টিতে, অবশ্যই আমার দৃষ্টিতে, আমার অবজারভেশনে অ্যানাদার কোম্পানি আছে, আমি সেটা অবশ্যই শেয়ার করব। তো এই বছর আমি কি করেছি, এই বছর আমি আমার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে এটাকে রোমিং অ্যাক্টিভেট করে নিয়ে আসছি। অ্যাপ্রক্স 22 থেকে 23 ডলার একটা প্যাকেজ পারচেস করেছি 15 দিনের জন্য। যেদিন আমার ফ্লাইট ছিল সেদিনই করেছি। স্টিল না আমি ওই সিম কার্ডটা ইউজ করছি। পাশাপাশি আমি আরো দুটো সিম কার্ড পারচেস করেছি এবং এটা হচ্ছে এসটিসি সিম অপারেটর থেকে। কি কারণে আমি এসটিসি পারচেস করেছি সেটা ব্যাখ্যা এই ভিডিওতে আমি দিব। এখন থেকে সেটা দেওয়া শুরু করছি। আমি হিসাব করে দেখলাম এসটিসির যে সিম কার্ডটা আছে, এটা যদি আমি রিসাইকেল বিন থেকে পারচেস করি, মানে কোনো স্টোর থেকে না, লেটস সে ফুটপাথ থেকে কিনছি, সেক্ষেত্রে আমার খরচ পড়ছে লিস্ট অনুযায়ী 35 রিয়াল, ভ্যাট ট্যাক্স সবকিছু দিয়ে 40 রিয়াল খরচ পড়ছে। সো দুটো সিম কার্ড পারচেস করলে আমার প্রায় 80 রিয়াল হয়েছে, যেখানে গত বছর আমি কিন্তু 82 দিয়ে একটা সিম কার্ড পারচেস করেছিলাম। এবছর আমি এসটিসি পারচেস করেছি দুটো সিম কার্ড, সেম টাকা না, আরো কম টাকা দিয়ে। তো আমার কাছে কেন এটা মনে হলো আমি একটু ব্যাখ্যাটা করি। আমার ওমরা হজে মূলত প্ল্যানিং থাকে যে আমি একটু বেশি সময় মসজিদে থাকবো স্পিরিচুয়াল চর্চাগুলো করার জন্য। সো ডেটা আমার খুব একটা ইম্পর্টেন্টলি লাগে না, আনলেস আর আনটিল খুব ইমার্জেন্সি না হলে, লেটস সে কোনো একটা মেইল আসছে যেটা অবশ্যই আমাকে এখনই দেখতে হবে। এছাড়া আসলে কোনো একটা দরকার পড়ে না, যেহেতু আমি আসলে সব জায়গা থেকে মোটামুটি বলে এসেছি যে আমি এই 14 দিন বা 15 দিন দেশে থাকবো না। সো সাধারণত মেইল আসার কথা না, বাট তারপরও আমি হয়তো বিভিন্ন প্লেসে যাব যেটা গুগল ম্যাপের থ্রুতে আমাকে যেতে হবে, ওইটা সুবাদেই মূলত আমার ডেটাগুলো প্রয়োজন। সো 5 জিবি ইন্টারনেটটা আমার জন্য এনাফ। দেয়ারফর আমি এসটিসি সিম কার্ডটা পারচেস করেছি। আর জায়ান কি কারণে পারচেস করিনি, জায়ানে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমি প্রত্যেকটা পিকচার আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে এসটিসি, যেই প্যাকেজটা আপনার কাছে ভ্যালু ফর মানি মনে হয় সেটা আপনি পারচেস করতে পারেন। এটা হচ্ছে জায়ানের প্যাকেজ, আপনি এটাও পারচেস করতে পারেন যদি আপনার নিড থাকে। অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে মোবাইলি, এটা অফিসিয়ালি পারচেস করতে পারেন। আমার আরেকটা অবজারভেশন ছিল, গত বছর আমি খেয়াল করেছি
যেমন দেখেন আমাদের বাংলাদেশে যদি আমি বলি কোন সিম কোম্পানি একটু বেশি চলে বা আমাদের গ্রাহক বেশি, আমরা কোন সিমটা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, ইন জেনারেল আমি যদি বলি যে ইদার আপনি দেখবেন যে একটু ম্যাচিউরড পার্সন বা প্রফেশনাল হলে জিপিটা খুব বেশি ইউজ করেন। আবার আগে যেটা ছিল এয়ারটেলটা ইউজ হতো বা বাংলালিংক, আমি সবগুলোই মনে করছি সমান, কোনোটা ডিফারেন্স নেই, বাট জিপিটা মানে একটু বেশি ইউজ করা হয় বিভিন্ন কারণে। সো এই কারণগুলোর জন্য জিপিটা অনেকে পারচেজ করে থাকেন। সেম ওয়েতে সৌদি আরবে আমি যেটা খেয়াল করেছি বা আমার অবজারভেশন যেটা আসছে সেটা হলো এসটিসি সবাই কম বেশি ব্যবহার করেন। আমি যদি সৌদিতে 10 জন মানুষের ফোন নাম্বার কালেক্ট করে থাকি বিভিন্ন পারপাসে, লেটসে আমি কালকে সকালে একটা জিয়ারা করতে যাবো, জিয়ারা বলতে আমি যেটা বোঝাচ্ছি বিভিন্ন স্পট ঘুরে দেখা, স্পেশালি উহুদের ময়দান, বদরের যুদ্ধের ময়দান এবং বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখবো। তো যিনি আসলে আমাদেরকে নিয়ে যাবেন, মানে ড্রাইভার ভাইয়া যিনি নিয়ে যাবেন, তিনিও কিন্তু এসটিসি ইউজ করেন। মনে করেন আমি একটা হোটেল বুক করার জন্য যার সাথে কন্ট্যাক্ট করেছি তিনিও এসটিসি ফোন ইউজ করেন। সো ওভারঅল আমার কাছে মনে হলো এসটিসি যারা সৌদিতে আছেন তারা সবাই কম বেশি ব্যবহার করছেন, এবং যেহেতু সবাই ব্যবহার করছেন আমি ধরে নিতে পারি এটা আমার জন্য সুইটেবল হতে পারে, কারণ সবাই এটা ইউজ করছে, প্যাকেজটা হয়তো একটু সস্তাতে পাওয়া যায়। সো এই হলো আমার অবজারভেশন। সো আপনি যদি সৌদিতে ওমরা করতে আসেন বা হজ করতে আসেন, আপনি এই ভিডিওটা দেখার মাধ্যমে হয়তো কিছুটা নলেজ, কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। এবং সিনিয়র পার্সন যারা আছেন, যেমন যে কোনো ফ্যামিলি বাবা মা যদি সিনিয়র হয়ে যান, তখন আপনার মাথায় টেনশন থাকতে পারে বাবা মা কি যে সিম পারচেস করবেন কি করবেন না, কিভাবে করবেন। অনেকের ক্ষেত্রে বাবা মারা কিন্তু এটা নাও করতে পারেন, খুবই জেনুইনলি যেটা হতে পারে। তো সেক্ষেত্রে আমি আসলে এক্সপেরিমেন্ট করছিলাম যে আমার পার্সোনাল নাম্বারটা যদি আমি রোমিনিং করে ফেলি কেমন সার্ভিস পাই। না ভালো, আমি বলবো যে আমি আমার পার্সোনাল নাম্বারটা রোমিনিং করার পর থেকে যতটুকু প্রয়োজন হয়েছে, আমি বাহরাইনে একদিন ছিলাম, সেখানেও ভালো নেট পেয়েছি। আমি সৌদিতে আসার পর থেকে মোটামুটি যতটুকু আমার কমিউনিকেশন দরকার, সেটা হোয়াটসঅ্যাপ হোক কিংবা আমার সেটা মেসেঞ্জার হোক, আমি মোটামুটি কমিউনিকেট করতে পারছি এবং আমি ইন্টারন্যাশনাল ফোন কলও করতে পারছি। সো আই এম স্যাটিসফাইড আমি রোমিনিং করার পর থেকে। আই ডোন্ট নো যে সবাই কেমন এক্সপিরিয়েন্স করেন, বাট আমার স্যাটিসফ্যাকশন ছিল রোমিনিং করার পর থেকে। বাই দ্য ওয়ে, সৌদিতে আপনি কিন্তু কখনোই হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিতে পারবেন, আপনি ভয়েস টেক্সট দিতে পারবেন, টেক্সটিং করতে পারবেন, বাট ভয়েস কল দিতে পারবেন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। সো এই ভিডিওটা সম্পূর্ণভাবে ছিল হচ্ছে আমার এক্সপিরিয়েন্স লাস্ট ইয়ার এবং এই বছর আমার প্ল্যানিং গুলো সিম কার্ড পারচেজ করার ক্ষেত্রে। আই হোপ এই ভিডিও থ্রুতে আপনি হয়তো কিছু মেসেজ পাবেন এন্ড এটা আপনার জন্য হেল্পফুল হতে যাচ্ছে আমি বিলিভ করি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন, চাইলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমি চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্স গুলো স্পেশালি মদিনাতে বা মক্কাতে, মানে ওমরাতে আমার যে যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে, আমি ইচ এন্ড এভরিথিং যতটুকু সম্ভব শেয়ার করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। और गलियों में कसदन भटक जाएंगे, हम वहाँ जाके वापस नहीं आएंगे।